নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তা আপনারা টাইপগুলো থামলে দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে। ইকো পার্কে তো আপনারা অনেকেই গেছেন, কিন্তু আর কিছুদিন আগেই ইকো পার্কে শুরু হচ্ছে সোলার টপ। চলুন এখন ইকো পার্কে যাই, তারপর সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। যেখানে যান সোলার টপে নিত্য নতুন জিনিস দেখবো, তাও আপনাদের সাথে শেয়ার করবো। চলুন যাওয়া যাক। তো এখন আমরা হাওড়া দিয়ে বিশ্ববাংলা গেটের সামনে লাগলাম। এই দেখুন আমার পেছনে আছে বিশ্ববাংলা গেট। তো হাওড়া দিয়ে এই বিশ্ববাংলায় আসতে কিন্তু এক একজনের 40 টাকা করে লেগেছে। আর এখান থেকে কিন্তু আপনারা ইকো পার্কে যাওয়ার জন্যে অটো বা বাস যে কোনো কিছু পেয়ে যাবেন। চলুন এরপর ইকো পার্কের উদ্দেশ্যে যাওয়া যাক, আবার সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। তো এখন আমরা অটো করে চলে এসেছি ইকো পার্কের রাস্তায়। ইকো পার্কে আমরা প্রবেশ করছি। এখন আমরা ইকো পার্কের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি সোলার ডোমের কাছে। তো এখন আমরা বিশ্ববাংলা গেটের সামনে দিয়ে অটো ধরে নিলাম। তো অটো বা টোটো আপনারা যাই ধরুন না কেন, ইকো পার্কে আসতে কিন্তু মানে এই 6 নম্বর গেটে আসতে কিন্তু আপনাদের কাছ দিয়ে নেবে 30 টাকা। তো এখন আমরা ইকো পার্কের ভেতরে আছি। তো চলুন আপনারা সোলার ডোমটা একটু বাইরে দিয়ে দেখাই। তো এই যে বাইরে দিয়েই দেখা যাচ্ছে সোলার ডোমটা। এই সোলার ডোমের ভেতরে এখন আমরা যাচ্ছি। আচ্ছা, তো চলুন এখন ভেতর দিকে যাওয়া যায়, তারপরে আবার গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি এখন আমরা সোলার ডোমের সামনে চলে এসেছি। এই সোলার ডোমে কিন্তু 280খানা সোলার প্যানেল লাগানো আছে। আর এই সোলার ডোমের ভেতরে যেই সব ইলেকট্রিসিটি আছে সেগুলো কিন্তু সবই নাকি এই সোলার প্যানেলের সাহায্যেই কিন্তু ভেতরে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তো এখন আমরা সোলার ডোমের সামনে চলে এসেছি, মানে পেছন দিকে চলে এসেছি। তো এদিক দিয়ে বা এদিক দিয়ে যে কোনো একটা গেট দিয়ে ঢুকলেই আমরা সোলার ডোমের সামনে চলে যাব। আর এর ভেতরে ঢোকার প্রাইস হচ্ছে কিন্তু 200 টাকা। তো চলুন সামনের দিকে যাই, তারপর সোলার ডোমের ভেতর দিকে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। এই যে বাইরে যেগুলো দেখতে পাচ্ছেন কালো কালো লাগছে, সেগুলোই কিন্তু হলো গিয়ে সোলার ডোম। এইটা হচ্ছে এন্ট্রি গেট সোলার প্যানেলে ঢোকা। আর এই যে এখানে সব টিকিট প্রাইস লেখা আছে। ভেতরে চলুন যাওয়া যাক। এর ভেতরে যতদূর দেখে মানে শুনেছি যে এর ভেতরে রোবট আছে, আরও নানা বিজ্ঞানীর মানে মূর্তি করা আছে ও ভবিষ্যৎ প্রজন্মের কিছু অত্যাধুনিক প্রযুক্তি আছে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। চলুন এই দিয়ে সামনেটা যাই, তারপর কথা হচ্ছে আবার আপনাদের সাথে। সোলার প্যানেলে ঢোকার আগে আমাদের টিকিট বলে মানে এই ব্যাগটি হাতে দিলে ওটি হাতে বেঁধে তারপর ভেতর দিকে যাওয়া হবে। তো চলুন এবার ভেতর দিকে যাই। এই যে আমরা এখন সোলার প্যানেলের ভেতরে ঢুকে গেলাম। এই যে দেখুন সামনেই আছে একটি রোবট, এখানে একটি গাড়ি আছে। দেখুন এই রোবটটির সামনে গেলে রোবটটি এমন করে কথা বলছে আর হাত তুলছে। রোবটটি সেন্সার করে নিচ্ছে আমাদের। আর এই যে সামনে আছে একটি দিশানের গাড়ি, এটি হচ্ছে ভবিষ্যতের দিশানের গাড়ি, দেখে নিন। এই যে সোলার প্যানেলে ঢোকার জন্য এই যে আমাদের টিকিট, আমরা 4 জন ঢুকেছি বলে এখানে কিন্তু 800 টাকা পড়েছে। এটি হচ্ছে সোলার প্যানেলে ঢোকার টিকিট। তো বলুন আমাদের সামনে যে রোবটটি দেখতে পাচ্ছি, এই রোবটটি কিন্তু আপনাদের দুটি ভাষায় বুঝিয়ে দেবে। একটি হচ্ছে ইংরাজি ও বাংলা ভাষায় বোঝাবে। এই হোয়াইট বরাবর যে দাগটি দেখতে পাচ্ছেন, এটি সোজা ধরে যাবে করে রোবটটি। আর এই সোলার ডোমের ব্যাপারে আপনাদের বেশ কিছু ভাষায় বলবে। এই রোবটটি যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদের 100 টাকা পে করতে হবে। তো এই যে এইটি দেখুন, এখানে কিন্তু এই সোলার ডোমের ভেতরে 6খানা স্তর আছে। তো এই সোলার ডোমের 6খানা স্তরে আমরা কী কী দেখব সব কিন্তু এখানে ব্যাখ্যাভাবে লেখা আছে, দেখুন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, ইনি হলো বিজ্ঞানী নিকোলা টেসলা, এনার্জি অফ ফাদার, মানে ইলেকট্রিসিটির যে এনার্জি ওনার পিতা বলা হয় নিকোলা টেসলাকে। মূর্তিটা দেখেছেন, এখন পুরো মনে হচ্ছে একটা সত্যিকারের মূর্তি বসে আছে। আর এই যে এখানে আছে হিস্ট্রি অফ এনার্জি, মানে এনার্জির উদ্ভব কী করে হলো, সেই আদিম মানুষের আগুন তৈরি করা শুরু থেকে একেবারে পুরো এই বর্তমান ইলেকট্রিসিটির সব কিছু লেখা আছে। এই পারমাণবিক বোমা, তারপর এখন এই
নতুনত্ব যেটি হচ্ছে গিয়ে সোলার প্যানেল, এটি হচ্ছে কিন্তু এখন আছে ভারতের বিভিন্ন জায়গায়, কোনখানে কী আছে তাও আছে, কলকারখানা, ফ্যাক্টরি ইত্যাদি। কত সালে কত কি শুরু হয়েছে, মানে এনার্জি সব কিছু এখানে আছে, আবিষ্কার করা হয়েছে সেই সমস্ত। দেখুন এখানে নানান বিজ্ঞানী মানে ছবি দেওয়াও আছে। প্রথম হচ্ছে গিয়ে আগুন, আগুনই কিন্তু হচ্ছে গিয়ে প্রথম এনার্জি। এখানে দেখুন ইংরেজি ও বাংলা দুটি ভাষাতেই লেখা আছে, এটি কিন্তু খুবই ভালো। এখানে মেঝেগুলো চকচক করছে একেবারে, আর ওপরে দেখুন একটি বড় মতন বলের আকারে, হয়তো এটি সূর্য করা হয়েছে, এই সামনে লেখা ঘুরছে। তো চলুন এবার ওপরের স্তরে যাই আমরা, ফার্স্ট ফ্লোরে। ফার্স্টেই এখানে আছে তিনি কে, এনার নামটা আমার ঠিক জানা নেই। এখানে লেখা আছে আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে। তো দেখুন মূর্তিগুলো দেখুন একবার, মূর্তিগুলো কিন্তু একেবারে সত্যিকারের মতো লাগছে একেবারে। তো এদিকে দেখুন এখানে কিন্তু সোলার ডোমের ভিতরে কী কী আছে সেগুলোর পুরো মানে এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ সুন্দর লাগছে। একবার মূর্তিটি দেখুন, অসাধারণ সুন্দর, পুরো একটা সত্যিকারের মূর্তির মতো লাগছে। আর এই যে এখানে প্রজেক্টরের সাহায্যে হয়তো কিছু দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের ফলে 2022 সালের জুন জুলাই মাসে পৃথিবীর উষ্ণতম সময় ছিল, তাই এখানে দেওয়া আছে। আর এখানে বিগত 120 বছরের মাধ্যমে উষ্ণতম মাস 2022। এখানটি দেখুন, এখানে হচ্ছে 3D অ্যানিমেশন তৈরি করা হয়েছে, পুরো করে মনে হচ্ছে সত্যিকারের। নাম্বার দেখাচ্ছে আবার হয়তো কিছু শুরু হবে, তো চলুন দেখা যাক কি শুরু হয়। দেখুন দেখুন অসাধারণ সুন্দর একেবারে। দেখুন এখানেও নানা ছবি দেওয়া আছে যে পৃথিবী কী করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এখানেও দেখুন একটি 3D অ্যানিমেশন করা। এই যে এখানেও লেখা আছে এই 6টি শহর সর্বপ্রথমে জলের তলায় নিমজ্জিত হবে। এই যে মানে এখানে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে আছে কলকাতা, লন্ডন, নিউ ইয়র্ক, মুম্বাই, টোকিও, জাকার্তা, এইগুলি কিন্তু সর্বপ্রথম বলা হচ্ছে যে 2050 সালের মধ্যে এই সমস্ত অঞ্চলে মানে জলে নিমজ্জিত হবে, ভীষণভাবে বৃদ্ধি পাবে জল, মানে এই শহরে হয়তো ঢুকে যেতে পারবে। এখানে তো বিষ্ণু উষ্ণায়ন কী করে বরফ গলে যাচ্ছে তাই লেখা আছে। আর এই যে এখানে হচ্ছে কি সর্বোচ্চ বায়ু দূষিত শহর লাহোর, পাকিস্তান, কুয়েত, নেপাল, ইরাক, দিল্লি, এই সব জায়গা। কেন জলবায়ু কী কারণে বায়ু দূষণ ঘটছে সেইগুলোর কারণ। আর এখানে ওইটি দেখুন সোলার মানে 3D প্রজেক্টর। আর এই যে এখানেও আছে 2100 সালের মধ্যে পৃথিবীর জলস্তরের মাত্রা বৃদ্ধি পাবে, এখানে তাই করা আছে। আর এদিকে করা আছে 2100 সাল নাগাদ শহরগুলি জলে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আছে কলকাতা, আছে মুঙ্গের, মুম্বাই, কুয়েত। এখানেও 3D প্রজেক্টর। এখানে আছে দাবানলের প্রধান কারণ এই আছে। আর এখানে আছে 21 শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর দাবানল, যেগুলি মানে হয়েছিল কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ক্যালিফোর্নিয়া, সাইবেরিয়া হয়েছিল। আর এইখানে কারণগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, প্রাকৃতিক কারণ, মানুষের তৈরি ঘটনা, এইগুলি। এদিকে আছে হচ্ছে গিয়ে তেল, যে সমুদ্রের কী কারণে তেল উপচে পড়ে, মানে সমুদ্রে কী করে ছড়িয়ে পড়ে তেল, সেই কারণগুলি এখানে আছে। আর এখানে হচ্ছে 21 শতাব্দীর ভয়ঙ্কর তেল উপচে পড়ার ঘটনা, মানে কোথায় কোথায় হয়েছিল।
মরিশাস, মার্কিন যুক্তরাষ্ট্র, পেরু, স্পেন এসব জায়গায় হয়েছিল সমুদ্রে। এখানেও আরেকটি 3D প্রজেক্টর। এখানে দেখুন লেখা আছে যে 1850 সাল থেকে আজ পর্যন্ত ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি পাওয়ার হার নীল থেকে লাল রঙের দিকে এগিয়ে যাওয়া জলবায়ুর ক্ষতিকর পরিবর্তনের ধাপ নির্দেশ করে। দেখুন মানে আগে কেমন জলবায়ু ছিল আর এখন কেমন জলবায়ু আছে। আর এই যে এর সামনেই দেখুন দুটি মূর্তি করা, একটি বাচ্চা মেয়ে ছাগলছানাকে কোলে নিয়ে আছে আর একটি বৃদ্ধ মানুষ। আর পেছনের কাছে এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। দেখুন মূর্তিগুলো কিন্তু একেবারে সত্যিকার একেবারে রিয়ালের মতো লাগছে। তো চলুন এর ভেতর দিকে যাওয়া যায়। এখানে পশুপাখির চিত্র আঁকা। আর এই যে দেখুন এখান দিয়ে বেরিয়ে যখন এদিকে আমি প্রবেশ করবেন তখন মনে হবে যে সত্যিকারের বৃদ্ধ মহিলা এখানে দাঁড়িয়ে আছে। এখন পুরো করে রিয়াল প্রত্যেকটা মূর্তি গাছের তলায় দাঁড়িয়ে আছে। তো চলুন এরপর ওপর দিকে যাই। এখানে একটু বড় ওয়েল মাছ তৈরি করা আছে, তারপরে আছে হাতির মুখ, তারপরে আছে ডোডো, আছে সারস পাখি, মানে বিলুপ্ত প্রায় সব পশু পাখিদের মূর্তি করা আছে। যেগুলো আছে এখন তো আরও মূর্তি করা আছে, সাপ আছে, কচ্ছপ, ঘোড়া, হরিণ, গাধা, ইঁদুর, সিংহ, নানা রকম। অসাধারণ সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর। নানা রকম পশুর মুখ করা আছে এখানে। এটা হচ্ছে আগেকার এখানে দেখুন কত বড় একটি ভালুক আর একটি সারস পাখি, মানে এই ভালুকগুলো পোলার বিয়ার বলে, যেগুলো বরফের জায়গায় থাকে। তো এই যে L1, এখন আমরা একতলায় উঠেছি। চলুন এবার এই ভেতর দিকে যাওয়া। এখানে এলইডি স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে সব পৃথিবীর পরিবর্তন ও পুনর্ব্যবহারের সব। এইখানে কিন্তু আপনারা বসে দেখতে পাবেন ধাতব রসায়ন শিল্প নানা রকম জিনিস দেখানো হচ্ছে। তো চলুন এবার ওই দিকে যাওয়া যাবে। দেখুন এই সোলার প্যানেলের ভেতর দিকে অবস্থা। তো এই ভেতর দিকে যত লাইট জ্বলছে, যত এলইডি স্ক্রিনের প্রজেক্টর চলছে, সবই কিন্তু এই বাইরে যতগুলো সোলার প্যানেল লাগানো সেইগুলোর জন্যই কিন্তু চলছে। সেগুলো ইলেকট্রিকের জন্যই কিন্তু, সৌরশক্তির জন্যই কিন্তু এইগুলো চলছে পারছে। তো দেখুন এখানে আমরা একটা ইলেকট্রিক সাইকেল পেয়ে গেছি। তো এইখানে যদি আপনারা এরকম করে বসে এরকম করে সাইকেল চালান, তাহলে কিন্তু আপনার শুধু মনে হবে যে আপনি সাইকেল চালাচ্ছেন, কিন্তু আমার যে সাইকেল চালাচ্ছি এর জন্য কিন্তু অনেক এনার্জি তৈরি হচ্ছে। তো এইটি হচ্ছে এই সাইকেলটির বিশেষত্ব। দেখুন এখন আমরা L2-তে ঢোকার সময় এই যে এরকম দেখতে পেলাম, উপর দিক দিয়ে দেখা যাচ্ছে নিচের দিকের পরিস্থিতি। তো চলুন এখন আমরা L2-তে প্রবেশ করছি। তো L2-তে ঢুকলেই দেখতে পারবেন এই যে এনাকে বলা হয় ফাদার অফ মানে ইলেকট্রিসিটি লেখা আছে। তো এনার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে, জলবিদ্যুতের মানে প্রতিষ্ঠাতা বা ফাদার, যাই হোক কিছু ফাদার বলা হয়। এই ডু নট টাচ লেখা আছে এখানে, কিন্তু জলবিদ্যুতের সব কেন্দ্রের লেখা আছে যে এখানে নৌকা ঢোকা আছে, অতি সুন্দর। আর এই যে এইখানে জলবিদ্যুতের যে বাঁধ আছে, মানে জলবিদ্যুৎ তৈরি করা, আর এই যে বাঁধ দিয়ে যে জলবিদ্যুৎ তৈরি করা হয় সেইগুলো সব এখানে করা আছে। দেখুন এই যে ভেতরে, আর এই যে এখানে এরকম টাওয়ার আছে যে জলবিদ্যুৎ তৈরি। আর এখানেও সেই একই, পা দিলে এই যে নিচে পা দিলে আপনারা নানা রকম জিনিস দেখতে পাবেন। এখানেও দেখুন জলবিদ্যুতের একটি মানে ছোট জিনিস করা হয়েছে, জলবিদ্যুৎ কী করে তৈরি হয় সেগুলি। এখানেও দেখুন একটি মূর্তি আছে, মূর্তিগুলো কিন্তু অসাধারণ করেছে। হোমেল যে এনার নাম, ব্রিটিশ লোক, এখানে সত্যিকারের মূর্তির মতো বানিয়েছে। এখানে হচ্ছে বায়ুশক্তি দিয়ে লেখা আছে, এখানে লেখা আছে উইন্ড ফার্ম, যে কী করে মানে বায়ুশক্তি ইয়ে করা হয়, তৈরি করা। এখানেও দেখুন একটি রোবট আছে, এই রোবটটিও ঠিক এই সাদা রেখার উপর চলছে। এই যে একটি রোবট, আরও একটি রোবট। এখানে সব জায়গায় উইন্ড ফার্ম মানে অর্থাৎ বায়ুশক্তির কথা উল্লেখ করা আছে বা সেগুলো দেখানো হয়েছে। দেখুন রোবটটিকে দেখে নিন। আর এই যে এটিও দেখুন পৃথিবীর
মানে একদিক করা হয়েছে। এখন আমরা প্রবেশ করলাম L3-তে। এই যে সামনেই দেখুন যার মূর্তি করা হচ্ছে, ইনি হচ্ছে গিয়ে সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অফ দ্য গড পার্টিকেল। দেখে একেবারে সত্যিকারের মূর্তি মনে হচ্ছে। একজন বিখ্যাত বাঙালি সত্যেন্দ্রনাথ বোস, অণুপরমাণুর বিষয়ে একেবারে সত্যিকারের মূর্তি। এখানেও সেই একই, এই যে এই গোল গোল জায়গাগুলো পা দিলে নানা রকম জিনিস চলবে। যে দেখুন এখানেও লেখা আছে যে ভূগর্ভে থাকা জিও থার্মাল এনার্জি মানুষের অভ্যন্তরীণ শক্তির কথা মনে করা। এই যে এর ভেতরে আছে হচ্ছে গিয়ে লাভা, পৃথিবীর অভ্যন্তরে যে লাভা থাকে সেই লাভার একটি এখানে প্রতিচ্ছবি করা হয়েছে। এগুলো ধরতে পারবো যে এখানে নানা রকম ফ্যাক্টরির মানে করা আছে, মিনিয়েচার ফর্ম করা আছে। এই যে দেখুন এদিকে, এই যে দেখুন এখানে আরেকজন আছে, এনার নাম হচ্ছে জেমস ম্যাক্সওয়েল, ফাদার অফ ক্লাসিক ইলেকট্রোম্যাগনেটিক্স। তো দেখুন মূর্তি এখানেও ঠিক একই, মূর্তিগুলো কিন্তু একেবারে সত্যিকারের মতো পুরো। এখানেও দেখুন ভেতরে নানা রকম জিনিস মিনিয়েচার ফর্মে দেখানো হচ্ছে। যে আমাদের সৌরজগতের মোট ভারতের 98 জুড়ে আছে লেগেছিল। এখানে এই যে প্রজেক্টরের সাহায্যে দেখানো হচ্ছে নানা রকম দেখানো হচ্ছে। আমরা চলে এসেছি L4-এ। দেখুন এখানে অ্যালবার্ট আইনস্টাইনের মূর্তি করা হয়েছে, সেই একই মূর্তিগুলো কিন্তু পুরো করে রিয়াল সত্যিকারের। এদিকে আছে ফাদার অফ মডার্ন ফিজিক্স, দেখুন অ্যালবার্ট আইনস্টাইনের মূর্তি করা। এখানে একটি খরগোশ আছে, আর এই যে এখানে সিঁড়ি, সেটুখানি আছে L4-এ। এই যে এখন আমরা চলে এসেছি L5-এ। এখানে কিন্তু প্রত্যেকটি স্তরে নানা রকম মানে জিনিস আছে। এই সামনেই দেখুন আছে একটি স্টিভ জবসের মূর্তি, যিনি হচ্ছে অ্যাপেল ফোনের জনক বা আইফোনের জনক। তো এই যে স্টিভ জবস, এখানেও মূর্তিটি দেখুন পুরো করে রিয়ালিটি। এখানেও ওনার বিষয় সম্বন্ধীয় কিছু ছবি বা কিছু প্রজেক্টরের সাহায্যে কিছু জিনিস দেখানো হচ্ছে। এখান থেকে সোজা একদম এই ঘরে যদি আসেন, এখানে কিন্তু দেখতে পারবেন নানা রকম জিনিস প্রজেক্টরের সাহায্যে দেখানো হচ্ছে। দেখুন এখন আমরা চলে এসেছি L6-এ। দেখুন সামনেই আছে হচ্ছে কি এলন মাস্কের একটি মূর্তি করা, লেখা আছে ফাদার অফ টেকনোলজি। এই যে উনি যে স্পেসের সাথে কাজ করে, তাও এখানে স্পেসের একটি রকেট করা আছে দেখুন। কিন্তু আমার মূর্তিগুলো কিন্তু সবার একদম ফাটাফাটি লেগেছে একদম। এখানে যে কোনো মূর্তি দেখলাম, সবকটি মূর্তির মধ্যে কিন্তু একজন বাঙালিকেই দেখলাম, সত্যেন্দ্রনাথ বসুকে। আর তাছাড়া আছে নিকোলা টেসলা, তারপর আছে আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন, তারপর হচ্ছে মার্ক জুকারবার্গ, তারপর হচ্ছে এলন মাস্ক। এনারদের যে সবারই মূর্তি কিন্তু একেবারে সত্যিকারের মতো লাগছে। আর এই মূর্তিগুলোর মধ্যে অনেকে, বেশিরভাগ মানুষই এলন মাস্ককে চেনেন, মার্ক জুকারবার্গকে চেনেন, সত্যেন্দ্রনাথ বসুকে হয়তো অনেকেই চেনেন না। তারপর হচ্ছে গিয়ে নিকোলা টেসলাকেও অনেকে চেনেন, অ্যালবার্ট আইনস্টাইনকেও অনেকে চেনেন। তো এখানে সবার আছে। এখন আমরা সর্বোচ্চ উচ্চ স্তরে আছি 6th ফ্লোরে L6-এ। স্টুডেন্টও দেখুন করা আছে। এই যে একেবারে 6th ফ্লোরে দেখুন এখানে লেখা আছে মানে বায়ু শক্তির আকারে ওদের কিছু লেখা আছে। এখানে লেখা আছে মানে গাছ উৎপাদনের বিষয়। আর এইখানে আছে ওই যেটি দেখালাম, যা দ্য টেসলা মডেল বি, ওই যে ওই সাইকেলটি যেটি নিচে দেখালাম সেটি কিন্তু এরকম সাইকেলে মানে আপনার প্যাডেল করে শক্তি উৎপাদন করতে পারবেন, সেই বিষয়ে এখানে লেখা আছে। আর এখানে লেখা আছে দ্য সোলার ট্রি, এই যে এই মেশিনকে বলা হয় দ্য সোলার ট্রি। আর এই যে এইখানে দেখুন লেখা আছে ফিউচার সিটি, দেখুন এখানে লেখা আছে। সব জায়গাতেই কিন্তু ফিউচার সিটি লেখা আছে। তো চলুন এর ভেতর দিকটা যাওয়া যাক। এই যে দেখুন ফিউচারে বলা হচ্ছে আমাদের বাড়িঘর সব এরকম হতে পারে। দেখুন এখানে প্রতিটাতেই কিন্তু এরকম করা আছে, প্রতিটাতেই বলা হচ্ছে যে প্রতিটাতে এরকম আছে, আমাদের ফিউচারে কিন্তু এরকম হতে পারে। দেখুন এখানে আরও একটি মানে ছোটো মতন একটি গাড়ি আছে, এখানেও একটি রোবট আছে। দেখুন রোবটটিও দেখছি হাত তুলছে রোবট। যে ভেতরে একটি গাড়ি আর একটি মহিলাও আছে, সে কিন্তু ঘুরছে।
এর ভেতরে দেখুন এই জিনিসপত্রগুলো কিন্তু আপনারা এখান থেকে চাইলে কিনতেও পারেন। নানা রকম জিনিস আছে এখানে দেখুন। দেখুন নানা রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখুন এখানে একটু মাইকে কথা বললে এখানে কিন্তু আলাদা আলাদা 5 ধরনের ভয়েস আসবে। দেখুন কিরকম ভয়েস আসছে, এটি 5 ধরনের আলাদা আলাদা ভয়েস আসবে। আর এখানে কিন্তু এই বক্সে আপনার ব্লুটুথ কানেক্ট করেও কিন্তু কেমন আছি এইখানে কিন্তু ব্লুটুথ কানেক্ট করেও আপনারা গান শুনতে পারবেন। এই ব্যাগটি দেখলাম যে এর উপরে লেখা আছে নট ফর সেল, এই যে এখানেও লেখা আছে কিছু কিছু জিনিসের ওপর। তাছাড়া কিন্তু ওইদিকে যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারেন, এখানে বেশ কিছু জিনিস আপনারা কিনতে পারবেন না। তো চলুন এরপরে এদিকে লিফট আছে, তো চলুন লিফটে উঠি। চলুন লিফটে যাওয়া যাক। এই আবার উঠে গেছি একটা বেশ বড় একটা এখন লিফটের লিফটেতেও নামছি। এখন নিচে সব দেখা হয়ে গেছে, আমি উপরে ছিলাম, উপর থেকে লিফট করেও কিন্তু নামতে পারেন বা সিঁড়িতে নামতে পারেন। লিফটে করে নেমে যাচ্ছি। একটা বিরাট বড় সাইজের লিফট রয়েছে, মিনিমাম এখানে 10-15 জন ঢুকে যাবে। 16 জন রয়েছে, 16 জন লেখা রয়েছে এখানে, 16 জন কিন্তু ঢুকে যাবে। বাহ, বেশ ভালো। চলুন পৌঁছে গেলাম নিচে, ব্যাস চলে এসেছি নিচে। হ্যাঁ গেট খুলবে পুলিশ জানে কি করবো পুলিশ গেটে ওইদিকে উল্টোই দাঁড়িয়ে আছে। তো এই যে এখন নামিয়ে দিলাম নিচে, আমরা এখন চলে আসলাম নিচে। এই যে আপনারা যদি এদিক দিয়ে আসেন, এদিকে হচ্ছে 6 নম্বর গেট। তো আমি বলবো 6 নম্বর গেট দিয়ে আসলেই ভালো হয় যদি আপনারা এই সোলার ডোমটি দেখতে চান। আর এদিকে আছে ইকো পার্ক। তো চলুন যাওয়া যাক এদিকে। এখন আমরা সোলার ডোমের বাইরে চলে আসলাম। তো সোলার ডোমের ভেতরে যা যা ছিল সব আপনাদের দেখালাম। তো এরপরে দিয়ে যদি আপনারা আসেন অবশ্যই বলবো এই সোলার ডোমটি ঘুরবেন। সোলার ডোমটির ভেতরে যা যা আছে তা তো আপনার দেখানো, সত্যিই সোলার ডোমটির ভেতরেও কিন্তু খুব সুন্দর। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকবার যা বলি একটু লাইক ও কমেন্ট করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা পেজটি নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। আবার দেখা হচ্ছে একটি নতুন পর্বে।